তুমি আমারে ভালোবাসো তার থেকে অধিক ভালো আমি তোমারে বাসি, তাহলে তুমি আমার একটা কথা কেন রাখতেছো না? এটা তুমি কি বলতেছো? আমি তোমার কোন কথা রাখি নাই বলো তো? কোন কথা আবার? আমি তোমার কতদিন কইছি আমি তোমার বাড়িতে যাবো, তোমার মার সাথে আমি দেখা করবো, সরাসরি কথা কমু। আচ্ছা তোমার সমস্যা কি কত? আমি তোমার এক কথা কয়বার কমু? আমি তোমার একবার বলছি না আমি আমার মায়ের সাথে তোমার দেখা করতে পারবো না? তারপরে এক কথা কেন বারবার বলো? দেখো নিশি, তুমি আমার ভালোবাসো, আমিও তোমার ভালোবাসি, তাই বলে যে তোমার সব কথা রাখতে হইব এমন না। আর আমার সাথে যদি সম্পর্ক রাখতে হয় তোমার, তাইলে আমার মায়ের সাথে কোনোদিন তোমার দেখা করা যাবো না। রানা, এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার মায়ের সাথে কোনোদিন দেখা করতে পারবো না? আচ্ছা, আমি কি তোমার বাড়িতে কোনোদিন যাইতে পারবো না? আর একটা কথা আমি বুঝতে পারি না, যখন আমি তোমার মায়ের কথা জিজ্ঞেস করি তখনই তুমি রাইগা যাও, আমার লাগে চিল্লা পাল্লা শুরু করে দাও। দেখো, আমি তোমার সব কথার জবাব দিতে পারবো না। আমি তোমার কাছে একটা কথা অনুরোধ করতেছি, আমার মায়ের সাথে কখনো দেখা করতে চাইবা। মনে করো আমার মা নাই, তারপর তুমি যদি বারবার একই কথা কও, আমি আর তোমার সাথে কোনো সম্পর্কই রাখবো না। রানা, এটা তুমি কেমন কথা বললা? আমি যা কইছি ঠিকই কইছি, এটাই শেষ কথা আমার। মা, মা, মার এখানে রেখে গেছিলাম, মা কই গেল? মা, মা, ঘরেও নাই, কই গেছে আমার মা? মা কই তুমি? মা, মা কই তুমি? মা, তুই এই জায়গায় কেন? তোরা আমি সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজতেছি। তোরা না কইছি আমি বাড়ি থেকে গেলে তুই কোন সময় বাইরে যাবি না, তুই তারপর বাইরে আইছিস কেন? তুই একটা জিনিস জানিস না, তোর আমি না দেখে আমার কত চিন্তা হয়, তোর নিয়ে আমার যত জ্বালা। তোরে এখন বাচ্চাদের মতো রাখতে হয়, যে বয়সে তুই আমার দেখে রাখবি সেই বয়স আমার তোরে দেখে রাখতে হয়। আমার কেউ নাই তো আমার নিয়ে চিন্তা করবো, একমাত্র তুই আসস। মা, কেন এমন করস? তুই বুঝোস না, তোরে আমি না দেখলে আমার ভালো লাগে না। আর কোন সময় বাড়ি চালানো কোনো জায়গায় যাবি না। কি তাকে কি দেখতেছোস? খিদা লাগছে, ভাত খাম, বাদ দে। জানি রে মা, তোর খিদা লাগছে, চল বাড়িতে চল, আমি তোর খাবার খাওয়াই দিতেছি। বয় এখানে, দেখ নিচে বইতেছে, তুই এখানে বয়, আমি তোর জন্য খাবার নিয়ে গেছি। আর কোথাও যাবি না কিন্তু মা। এখন আমি বুঝতে পারলাম কি জন্য তুমি তোমার মারে আমার সাথে পরিচয় করাইয়া দাও না। তোমার মা পাগল বলে আমার সাথে পরিচয় করাই দাও না, তাই না? হ্যাঁ, এর জন্য তোমার আমি আমার মায়ের সাথে পরিচয় করাই দিই না, কারণ আমি খুব ভালো করেই জানি তুমি যদি জানো আমার মা পাগল, তাহলে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখবা না। এই একটা ভয়ে আমি বারবার তুমি আমার মায়ের কথা বললে আমি আর যাই। এখন আর কি করবা? নিশ্চয় আমার ছেড়ে যাবা, এটাই তো। যাও, ছেড়ে যাও, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি জানি পাগল মায়ের সন্তানটা কেউ ভালোবাসে না। এই দুনিয়াতে যে পাগল মা, এই তার সন্তানের ভালোবাসা বুঝে না। অন্য মানুষ এসে তার কেমনে ভালোবাসবো? যাও, এবার তো মনে খুশি হয়েছে, শান্তি পাইছো তুমি, জানতে তো পারছো কেন তোমার আমি আমার বাড়িতে আনতে পারি নাই। এবার তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাইছো, এবার তুমি চলে যাইতে পারো। আর আমি খুব ভালো করেই জানি একটা মেয়ে কোনোদিন তার পাগল শাশুড়ি মেনে নিব না। ভুল, তোমার সব ধারণা ভুল। আমি যদি তোমার দুঃখ কষ্ট ভাগ করে নিতে না পারি, তাহলে আমি তোমার কেমন ভালোবাসা বাসলাম? তুমি কি ভাবছো তোমার মা পাগল বইলা আমি তোমার ভুইলা যাবো? আর আমি যদি একটাবার জানতাম যে তোমার মা পাগল, তাহলে আমি আরো 1 বছর আগে এইতাম তোমার সংসারে, শুধুমাত্র তোমার মায়ের সেবা যত্ন করার জন্য। দাঁড়াও, মায়ের কাছে তোমার আসতে হইব না। কি হলো, ঘরে যাও, ঘরে যেয়ে মায়ের জন্য খাবার নিয়ে আসো, আমি মায়ের গোসল করাইয়া নিজে হাতে আসি খাওয়াইয়া দেবো। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে থেকে আপনার সব দায়িত্ব আমার।